আমাদের এই টেলিভিশন সেক্টরকে নির্ভর করতে হয় বিজ্ঞাপনের উপরে। আপনারা জানেন যে পত্রিকার একটা সরকারি বিজ্ঞাপনের সোর্স আছে যেটা একটু হেল্পফুল হয়, কিন্তু টেলিভিশনের সরকারি বিজ্ঞাপনের খুব বেশি স্কোপ নাই। কিছু সরকারি যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা মানে কে কত বেশি সরকারের অনুগত সেই হিসাবেই তারা সুযোগটা পায়। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে, অথবা হতে পারে তাদের কোনো না কোনো পারফরমেন্সের দর্শকপ্রিয়তার বিবেচনায়, অথবা হতে পারে সবার জন্য সমান্তর দৃষ্টিতে একটা বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেয়া যেতে পারে। এটা একটা মানে তাদের কিছুটা সুবিধা হতে পারে। যেটা জিমি আমির বলেছেন যে বেতন কাঠামো, বেতন দেয়া, এটা নিয়ে কিন্তু মালিক পক্ষের একটা বিরাট কষ্ট বা বিরাট একটা ঝামেলার মধ্যে থাকতে হয়। যে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত যেটা আমাদের এখানে সিএনএন, বিবিসি এবং আল জাজিরা, এই তিনটে টেলিভিশনের কিন্তু বিজ্ঞাপন নির্ভরতা নাই, আমরা সবাই জানি। আল জাজিরা কাতারের ফাইন্যান্স মিনিস্ট্রি তাদেরকে ফাইন্যান্স করে, বাজেট দেয়, সুতরাং তাকে কোনো বিজ্ঞাপন দাতার হাতে কাছে নত হতে থাকতে হয় না। বিবিসি, ব্রিটিশ গভর্নমেন্ট এবং আল জাজিরা নিজস্ব বিজনেস প্ল্যান্ট আছে, সেখান থেকে কিন্তু টেলিভিশনের ইনকামটা আসে। আমাদের এখানে এই মডেলটা করতে হবে। আমরা যদি সরকারে কখনো ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে টেলিভিশনগুলোকে এই ধরনের মডেলে, যে টেলিভিশন মালিককে বলতে হবে যে আপনি প্রতি বছরে বা প্রতি মাসে যে 5 কোটি, 3 কোটি বা 2 কোটি টাকা খরচ করবেন বা 15 কোটি টাকা খরচ করবেন, এটার আপনার এখানে একটা সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে। কারণ টেলিভিশন চ্যানেল ওই অর্থে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। টেলিভিশন চ্যানেল ওই অর্থে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে বিবিসির বিজ্ঞাপনের রেট কিন্তু অনেক হাই, সিএনএন এর বিজ্ঞাপনের মূল্য অনেক বেশি। সেক্ষেত্রে টেলিভিশনগুলো যারা নিউজ চ্যানেল আছেন তারা কিছু এন্টারটেইন চ্যানেল আলাদা করে, কার্টুন চ্যানেল যেটা সিএনএন করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে, সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে। তো আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চাই যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ, যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা, একটা ট্রেনিং এর ব্যবস্থা করা,